নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 8ই জুলাই, সোমবার। সকালে একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম, তো ভাবছিলাম আদিকে টিফিনে কী দেব। তো একটু পনির ছিল, তো ভাবলাম সেটা দিয়ে একটু পরাঠা বানিয়ে দিই ওকে। সকালে উঠেই চিন্তা করা হয় যে কী দেব না। তো চলুন পনিরের পরাঠাটা বানানো যাক। এই যে এখানে আমি একটু গাজর কুচি, একটু ক্যাপসিকাম, একটু রসুন, একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর তার সাথে একটু গ্রেট করে নিয়েছি পনির। এবার একটা প্যানে একটু তেল গরম করে এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিলাম হালকা করে। দিয়ে এবারে আমি আপনার গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। এমনিতে তো আদি কোনো সবজি খেতে চায় না, এইভাবে যদি একটু সবজি খাওয়ানো যায় ওকে। তো একটু গাজরটা ভাজা ভাজা হচ্ছে, তো তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ কুচিটা। দিয়ে হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি। যেরকম আদিও সবজি খায় না, ওর বাবাও ঠিক সেমনি সবজি খেতে চায় না। এই একটু দিয়ে দিলাম আপনার ক্যাপসিকাম কুচি। আজকে ভাবলাম এইভাবেই দুজনকে সবজি খাওয়াবো। আর পনিরটা এমনি তরকারি করলেও খেতে চায় না, অভিজিৎ বলুন আর আদি বলুন। এই নুন দিয়ে দিলাম একটু। পরোটা করে দিলে ওরা বুঝতেও পারবে না। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজা আপনার জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার দেখেছেন একটু জিরের গুঁড়ো এক্সট্রা ভেজে রাখলে কত কাজে লেগে যায়। দিয়ে এগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি গ্রেট করা আপনার পনিরটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এই সবজিগুলোর সাথে এটাকে মিক্সড করে নেব। ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, দেখা যাক। এমনি আলুর পরোটাটাও আমি করে থাকি, কিন্তু এই পনিরেরটা ফার্স্ট টাইম করছি। তো এই দেখুন কি সুন্দর এগুলো সব মিক্সড হয়ে গেছে। এবার আমি সামান্য একটু আপনার রেড চিলি, মানে ওই কাশ্মীরি রেড চিলিটা দিচ্ছি, তাতে ঝাল হবে না। আর একটু আপনার ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এই পুরটা বানিয়ে প্রথমে আদির জন্য পরোটা করে নেবো, তারপরে যখন আমরা খাবো একটুখানি আমি এখানে কাঁচা মরিচ একটু আপনার কেটে কুচিয়ে দিয়ে দেবো এর মধ্যে। কেন আদি তো কাঁচা লঙ্কার ঝাল খেতে পারবে না, ওর জন্য আগে তুলে রাখবো, তারপরে আমাদেরটা করবো। আর একটুখানি আপনার দিয়ে দিচ্ছি ধনে পাতা, পরেও আমি আবার দেবো অল্প। এখন একটুখানি দিয়ে এটার সাথে মিক্সড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা ঝুরঝুরো হয়ে গেছে। ব্যাস আমার পুরো রেডি। এই যে একটা আমি বেলে রেখেছি, আর একটা এই যে পুর ভরে রেখেছি এর মধ্যে। আমি কিন্তু আজকে ময়দা ইউজ করছি না, আটারই পরোটাটা বানাবো। ব্যাস এই যে আমার তাওয়া গরম হয়ে গেছে, এই পরোটাটা দিয়ে দিলাম। কালকে রাত্রে রুটি করেছিলাম, তো করার পরে একটুখানি ডো বেঁচে গেছিলো, তো সেটা দিয়েই আমি পরোটাটা করে নিয়েছি। ময়দার পরোটা করলে টেস্টি হয়, কিন্তু আটারটাও কিন্তু খেতে খারাপ হয় না, ভালোই লাগে খেতে। এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আর একটু চেপে চেপে ভাজছি, যাতে কোনো জায়গায় যেন কাঁচা না থাকে। আর তেলটা আমি একদম অল্প দিয়ে দিয়ে ভাজছি, আপনারা দেখতেই পাচ্ছেন বেশি তেল কিন্তু আমি দিইনি। ভালো করে এপিট ওপিট চেপে চেপে আমি ভেজে নিচ্ছি।
ফুলছে দেখছেন। আমার ভাজাটা প্রায় হয়ে এসছে, আর একটু এপিট ওপিট করে ভেজে নেবো। ব্যাস, এই সময় ভাজা হয়ে গেছে একটা পরোটা। আর একটা দিয়ে দিলাম, এটা হতে থাকুক। ব্যাস, আমার দুখানা পরোটা ভাজা হয়ে গেছে। আর এই পরোটাটা ও মিউনিস দিয়ে খাবে। আর এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? এই চোখে এখানে 2 রকম মিউনিস দিয়েছি। তার এটা সাজিয়ে নিলাম। আর এখানে একটু আপেল দিয়েছি কেটে। ব্যাস, আর স্কুলের টিফিন রেডি। কত কিছু কথা বললো আপনাদের সাথে। আর এই যে কত ভদ্র বাচ্চা হয়ে যাচ্ছে। আজকে সকালবেলাতে উঠতেই চাইছিলাম, অনেক কষ্ট করে টেনে টেনে তুললাম। ওই যা হয় একটা দিন ছুটি পেলে, যেটা হয় বাচ্চাদের। তাড়াতাড়ি চলো মামা, তাড়াতাড়ি চলো। দেখুন এখানে আবার খেলবে। তো আদিকে স্কুলে পৌঁছে দিয়ে আসি, লেট হয়ে যাবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আজ এখানেই বিদায়।